আসসালামু আলাইকুম সম্মানিত ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। জোরে বলেন, একটু জোরে। ভাই, মুর্শিদাবাদ থেকে বলছিলাম। ওই যেটা হয়ে গেছে, আপনি মাসলা বলেন। আর প্রশ্ন হলো যে আমরা জেনারেল স্টাডিজে যখন পড়াশোনা করি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্কলারশিপের জন্য আবেদন করি। তো তাদেরকে আমরা বলি যে পড়াশোনার জন্য আমাদের আমাদের টাকা প্রয়োজন। এখন তারা আমাদেরকে যখন টাকা দেয়, সরকারি প্রতিষ্ঠান, সরকার থেকে কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে, তো সেই টাকাগুলো কি শুধু আমরা পড়াশোনার কাজে লাগাবো, নাকি পার্সোনাল কাজ যেমন ঋণ শোধ কিংবা এমনি আমাদের প্রয়োজনীয় কাজও করতে পারি? সেই টাকা দিয়ে যদি প্রয়োজনীয় কাজ করি তবে কি তাদের ধোকা দেওয়া হবে? মানে স্কলারশিপ দিচ্ছে কোন প্রতিষ্ঠান অথবা সরকার, চাইলেন সরকারের কাছে অথবা কোনো প্রতিষ্ঠানে যে আমি লেখাপড়া করছি, স্কলারশিপ দেন। স্কলারশিপ দিচ্ছে, এটাকে শুধু লেখাপড়ার কাজে লাগাবো না অন্য কাজেও লাগাইতে পারবো? মূলত লেখাপড়ার কাজে লাগাইতে হবে। লেখাপড়া ঠিক রেখে যদি বেঁচে যায় তাহলে অন্য কাজে লাগাইতে পারেন, কারণ আপনাকে সেই টাকার মালিক বানিয়ে দিয়েছে, সেই টাকার মালিক বানিয়ে দিয়েছে। কিন্তু আপনি স্কলারশিপ নিয়ে নিলেন আর লেখাপড়া করলেন না, ধোঁকাবাজি করলেন আর তারপরে অন্য কাজ করলেন, এটা তো জায়েজ হবে না। যেই গরজে নিচ্ছেন সেই গরজটাও ঠিক রাখবেন, আর তারপরে যদি বেঁচে যায় তাহলে অন্য কাজও লাগাতে পারবেন আশা করি, ইনশাআল্লাহ। আল্লাহ আলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। মুর্শিদাবাদ থেকে বলছি। আমার জি, প্রশ্নটি হলো মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্নটি বলেন। হলো, আমি মেডিকেল পড়ার জন্য কোচিং নিচ্ছি, তো সেখানে এক টিচার বায়োলজি বা যে বিজ্ঞান পড়ার সময় তার ধর্মের মাধ্যমে ক্লাস করাচ্ছিল। তো এমন টিচারের কাছে পড়া যাবে কিনা, মানে যদি তার নিজের ধর্মের মাধ্যমে পড়া বোঝানোটি স্কিপ করে পড়া হয়, তো ক্লাসের মানে বাকি অংশ তার একই ধর্মের টিচারের শিক্ষা কাছে। দিচ্ছে, বায়োলজি হ্যাঁ, পড়াইতে গিয়ে তার ধর্মীয় শিক্ষা দিচ্ছে। মানে ধর্মের মাধ্যমে পড়াচ্ছে, উদাহরণের মাধ্যমে, উৎসবের মাধ্যমে। কিরকম ধর্ম? কেমন ধর্মের মাধ্যমে? হ্যাঁ, উৎসবের মাধ্যমে তার কিসের উৎসব? তার পুজোর উৎসব, মানে। পুজোর সময় তো ছুটি থাকে, পূজার উৎসবে কি কি পড়াচ্ছে? পড়াচ্ছে সাবজেক্ট না আপনাকে, আপনাকে বায়োলজি পড়াচ্ছে, তো বায়োলজিতে হিন্দু ধর্ম পড়াবার কি আইলো? অথবা খ্রিস্টান ধর্মেরই বা কি আসলো, বা ইসলাম ধর্মের কি আসলো? সেখানে বায়োলজি পড়ছেন, ওখানে ধর্মের কি আছে? ধর্মের নেগেটিভ নাই, হ্যাঁ, পজিটিভ নাই। কি পড়াচ্ছে, কিভাবে পড়াচ্ছে বুঝান আপনার। ওই প্রশ্ন ক্লিয়ার না করতে হবে। হ্যাঁ, ওই গল্প করে বলছে আর কি, মানে। কি বলবো, কি বলছে? আমি আমি পুরোটা শুনিনি, আমার পাপ হবে বলে। না, সে যদি মানে তারা দুধের সাথে মধুর সাথে যদি বিষ মিশাই তাহলে হারাম। ঠিক ওই রকমই যদি বায়োলজির নাম দিয়ে সে যদি তার ভ্রান্ত ধর্মের শিক্ষা দেয়, হিন্দু ধর্মের শিক্ষা দেয়, খ্রিস্টান ধর্মের শিক্ষা দেয়, ইহুদি ধর্মের শিক্ষা দেয়, তাহলে সেটা সেই শিক্ষা হারাম। এই শিক্ষা যায়। নাস্তিকতার শিক্ষা দেয়, তাহলে সেই শিক্ষকের কাছে পড়া হারাম। এখন পড়াইতে এসছে, জেনারেল কোন সাবজেক্ট পড়াইতে এসছে, আর আসার পরে সাহিত্য পড়াইতে এসছে, অধিকাংশ যারা বাংলা সাহিত্যিক তারা নাস্তিক টাইপের, হ্যাঁ, বা সেকুলার, তার সেকুলারিজমের শিক্ষা দিতে লেগেছে, তাহলে সেই শিক্ষকের কাছে লেখাপড়া করা হারাম। চাইছেন তার ধর্ম তার কাছে থাকবে, কিন্তু ক্লাসে এসে সে সাবজেক্ট পড়াবে, তার নিজের সাবজেক্ট পড়াবে, তার ধর্ম পড়াবার অধিকার নেই। জি।